কোনো এক আপু কমেন্ট করেছেন, অর্থাৎ কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্ট করেছেন, মেয়েদের স্তন বড় এবং টাইট করার কোনো ঔষধ বা উপায় আছে কিনা? ধন্যবাদ আপু সুন্দর একটা কমেন্ট করার জন্য। আসলে দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। আসলে অনেকেই এই প্রশ্ন করে থাকেন। অনেকে এই চিকিৎসা নিতে আসেন যে আমাদের স্তন ঝুলে গেছে, ছোট হয়ে গেছে কি যৌবনের শুরু থেকেই ছোট ছিল। তাই এখন এটা বড় করতে চাই এবং টাইট করতে চাই। তো আসলে এর উম আ ১ম এ আমাদেরকে জানতে হবে যে স্তনের ভিতরে কি থাকে? স্তনের ভিতরে কিন্তু কোনো হাড় নেই। আছে শুধু গ্রন্থি বা গ্ল্যান্ডার টিস্যু, ত্বক এবং লিগামেন্ট। এই লিগামেন্ট বিভিন্ন কারণে কিন্তু লুজ হয়ে যায়। মহিলাদের বডিতে বিভিন্ন ধরনের হরমোন থাকে। এই হরমোনের তারতম্যের কারণে এটা হতে পারে এবং অ অনেকের ওজন খুব বেশি থাকে, আবার ওজন খুব কম থাকে। আ ওজন আ যদি বেশি থাকে এবং সেই ওজন যদি হুট করে কমাতে যাওয়া হয় বা নিয়ন্ত্রণ করা হয়, তাহলে কিন্তু এই স্তন ঝুলে যাবে। কারণ আ আ স্তন ভিতর যেহেতু কোনো হাড় নেই, তাহলে যখনই ওজন কমাতে যাবে, এর ভিতরে যে টিস্যুগুলো থাকে, যে ত্বকগুলো থাকে, এর ভিতরের যে গ্রন্থিগুলো থাকে, সেগুলো তো শুকাতে থাকে। তখন এই ত্বকগুলো কিন্তু কুঁচকে যায়। তখন কি হয়? স্তন ঝুলে যায়। আবার অনেকে এক্সারসাইজ করে। এক্সারসাইজ করার সময় আম আ যে এক এক্সারসাইজের ব্রা না পড়ে যে অন্য ব্রা পরা হয়, এর জন্যও কিন্তু স্তন কিন্তু ঝুলে যায়। আবার সঠিক ব্রা না পড়ার কারণে বয়স সঙ্গে অ্যাডজাস্ট করে যদি ব্রা না পরা যায়, তাহলে স্তন কিন্তু ঝুলে যাবে। এরপর আ একটা মহিলা যখন মা হতে যায়, তখন মা মা হতে গেলে তার স্তনের ভিতরে যে দুধের সঞ্চার হয়, দুধ আসে। সেটা যতদিন বাচ্চা গর্ভে থাকে আস্তে ডেভেলপ হতে থাকবে। বাচ্চা ডেলিভারির পর যে বাচ্চা বুকে দুধ পান করবে, তখন কিন্তু ওই ১ বছর পর্যন্ত মানে ডেলিভারির পরে ১ বছর পর্যন্ত স্তন কিন্তু বড় থাকে। এরপরে যে আস্তে স্তন আ দুধ কমতে থাকে, বাচ্চা আস্তে দুধ খাওয়া ছেড়ে দিতে থাকে, তখন আবার আস্তে শুকাতে থাকে। তখন কি হয়? স্তনগুলো আবার শুকিয়ে যায়। তখন স্তন ঝুলেও যায় আবার ছোটও মনে হয়। তো আ আবার অনেকে এম ভুল কিছু এক্সারসাইজ করে। এই ভুল এক্সারসাইজের কারণেও কিন্তু স্তন ঝুলে যায়। তাহলে স্তন ঝুলে যাওয়ার পিছনে অনেক কারণ থাকে। আমি ওজনের যেটা ১ম এ বলেছি যে আ কোনো মেয়েদের দেখা যায় যে ওজন বেশি ছিল, সেটা আস্তে ওজন কমে গেছে। ওজন কমে গেলে সবকিছুই যখন লস হবে তাহলে স্তনের ভিতরের গ্রন্থিগুলো কিন্তু লস হতে থাকে, তখন চামড়াগুলো কুঁচকায় যায়। এবং ছোট হওয়ার কথা যেটা বলেছে যে স্তন বড় করতে চায়। এখন স্তন এই যে কারণগুলো বললাম, এই কারণগুলোর কারণেও কিন্তু স্তন ছোট হয়। আবার কারোর জিনগত মানে বংশগত কিছু কারণ থাকে। এই কারণেও কিন্তু এটা হয়। কিছু খাবারের অনিয়মের কারণে কিন্তু আ স্তন কিন্তু শুকাইতে থাকে বা ছোট হতে থাকে। যেমন অতিরিক্ত লবণ খেলে কিন্তু কাঁচা লবণ যদি অতিরিক্ত খাওয়া যায় তাহলে কিন্তু স্তন কিন্তু আস্তে ছোট হয়ে যায়। তো এখন এই যে ঝুলে যাওয়া স্তন এবং ছোট হয়ে যাওয়া স্তন এগুলো কিভাবে ঠিক করতে হবে? সঠিক এক্সারসাইজের মাধ্যমে, সঠিক এক্সারসাইজের মাধ্যমে। আপনারা YouTube চ্যানেল সার্চ দিলেই কিন্তু দেখতে পারবেন যে ব্রেস্ট এনলার্জমেন্ট বড় করার এবং ঝুলে যাওয়া স্তন টাইট করার কিছু এক্সারসাইজ আছে। সেই এক্সারসাইজ কেগেল এক্সারসাইজ আছে। সেই এক্সারসাইজ গুলো করবেন এবং আ কি এবং স্পোর্টস ব্রা ব্যায়ামের সময় যেটা পড়ে এই স্পোর্টস ব্রাটা পড়বেন যাতে আ আ সঠিক
বিরাট সাইজটা থাকে এবং এক্সারসাইজ করার সময় যাতে কোনো সমস্যা না হয়। আর আরেকটা হলো যে যখন একটু বয়স হয়ে যাবে, তখন আপনারা কি করবেন? ফুল সাপোর্ট মানে ফুল স্তনটা যাতে কাভারেজ দেয়, এই ফুল সাইজের বেড়া পড়তে হবে। আর অনেকে উপুড় হয়ে শোবার একটা অভ্যাস থাকে। এই উপুড় হয়ে শোয়া যাবে না। উপুড় হয়ে শোয়াটা বন্ধ করতে হবে। কিছু খাবার আছে, এই খাবারগুলো নিয়মিত খেতে হবে। যেমন দুধ, ডিম, আ যেটা বার্লি আছে যেটা সাবুদানা, সাবু যেটা বলে যে সাবুদানা, এই সাবুদানা আপনার সুগার ছাড়া, সুগার ছাড়া এই সাবুদানাগুলো জাল দিয়ে ১ম এ ভিজিয়ে রাখবেন, পরে জাল দিয়ে প্রতিদিন সকালে রাত্রে ১ কাপ করে আপনারা খেতে পারেন। ডাউলের পানি খেতে পারেন। ডাউল রান্না করে উপরের যে পানিটা ভাসে, এই পানিটা খেতে পারেন। সকালে এবং রাত্রে ১ কাপ করে। ১ কাপ করে সকালে রাত্রে দুধ খেতে পারেন। ডিম সকালে ১ টা রাত্রে ১ টা এবং কলা খেতে পারেন। এগুলো নিয়মিত খেতে হবে। আর কিছু চিকিৎসা আছে যেমন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক কিছু চিকিৎসা আছে। এই চিকিৎসাটা আপনাদেরকে গ্রহণ করতে হবে। এখানে এই চিকিৎসায় কিছু সঠিক মেডিসিন রয়েছে একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে যেটা সম্ভব। এই চিকিৎসার মাধ্যমে এবং আয়ুর্বেদিক কিছু আম আ কিছু ওয়েল আছে, কিছু ভেষজ উপাদান দিয়ে তৈরি। এটা যদি সঠিক নিয়মে ম্যাসেজ করা যায় তাহলে যে লিগামেন্ট গুলো এগুলো কিন্তু টান একটা ভাব চলে আসে। আর টান ভাব যখন চলে আসবে তখন কিন্তু একই সঙ্গে স্থান কিন্তু বড় হবে এবং ঝুলে যাওয়া কিন্তু রোধ হবে। এবং আপনারা যখন কসমেটিক জাতীয় কোনো অলিভ অয়েল, লোশন ব্যবহার করেন, তখন অলিভ অয়েল এবং লোশন সঠিক মাত্রায়, সঠিকভাবে ঝুলে যাওয়া স্তনের নিচের থেকে উপরের দিকে ম্যাসেজ করতে হবে। প্রয়োজনে ২ হাত একটু গরম করে নিতে হবে আগে। ম্যাসেজ করে হাতে তেল নিয়ে সুন্দর করে ম্যাসেজ করে হাতটা যখন গরম হবে তখন নিচের থেকে উপরে ম্যাসেজ করতে পারেন এবং লোশন ব্যবহার করার সময় ম্যাসেজ করবেন। ৫-৬ মিনিট ম্যাসেজ করলে হবে। তো এই ম্যাসেজ করলে যে একটা টান ভাব আসবে তখন কিন্তু ঝুলে যাওয়াটা টাইট হবে এবং টাইট হলেই কিন্তু বড় ভাব দেখাবে। আর যাদের জন্মগত সরি মানে বংশগত বা জিনগত সমস্যা থাকে, হরমোনাল সমস্যার কারণে হয়। যখন চিকিৎসা সেবা নিবেন, হোমিওপ্যাথি আয়ুর্বেদিক চিকিৎসা নিবেন তখন চিকিৎসা সেবার মাধ্যমে সঠিক রোগ নির্ণয় করে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সঠিক হরমোনটা চেক আপ করার মাধ্যমে চিকিৎসা দিলে ইনশাআল্লাহ এটা টাইট এবং বড় ২ টাই হয়ে যাবে। অনুমানে আমরা এই যে দৌড়াদৌড়ি করি যে স্তন বড় করব, বাজারে বিভিন্ন লোশন কিনতে পাওয়া যায়। যে লোশনগুলোতে কিন্তু অনেক সময় অনেক আরো উপকারের থেকে ক্ষতিটাই কিন্তু বেশি হবে। লোমকূপের ভিতর দিয়ে ওটা ভিতরে যাবে। অনেক সময় দেখা যাবে যে স্তনে ক্যান্সার হতে পারে, লাম্প হতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে। তাই এইজন্য ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই সেনসিটিভ জায়গাগুলোতে কিন্তু এইসব লোশন, ওয়েল, অয়েন্টমেন্ট এগুলো কিছুই ব্যবহার করা যাবে না। আপনারা সঠিক একজন ডাক্তার দেখিয়ে চিকিৎসা নিন, ইনশাআল্লাহ আপনার আশা অনুরূপ একটা রেজাল্ট চলে আসবে। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।